একটা টিকটক আইডি খুলে ভিডিও ছাড়া শুরু করলে কিন্তু আপনার ভিউজ লাইক কমেন্ট কোনো কিছুই হবে না। যদি আপনি টিকটক আইডিটা সেট আপ এবং গেট আপ না করতে পারেন, অন্য কেউ আপনার টিকটক আইডিটা কখনো নিতে পারবে না। যদি আপনি আপনার টিকটক আইডিটা সেফটি দিয়ে রাখতে পারেন, তো চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। অ্যান্ড আপনার টিকটক আইডিটা এমন ভাবে সেট আপ করবেন যেটা আপনার ফলোয়ার আসতে বাধ্য হবে, অ্যান্ড লাইক কমেন্ট ভিউজ সবকিছুই হবে। সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে জানতে হবে। তার জন্য আপনি যখন আপনার টিকটক অ্যাপ্লিকেশনে আসবেন, দেখবেন 100, 200, 3000, 10,000 ফলোয়ার হয়ে থেমে আছে। কিভাবে ফলোয়ারকে আপনি এঙ্গেজমেন্ট করবেন, তার জন্য সরাসরি উপরে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন। এই টিকটক আইডিটা কিন্তু আমি জাস্ট 1 ঘন্টা আগে ক্রিয়েট করছি, দুইটা ভিডিও আপলোড করে কিন্তু 300+ ফলো নিয়েছি। জাস্ট থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে একটি ক্লিক করবেন। অলরেডি উপরের দিকে অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট লেখা অপশনে একটি ক্লিক করে দিবেন। উপরের দিকে অ্যাকাউন্ট ইনফরমেশন, এটার উপরে একটি ক্লিক করবেন। অ্যাকাউন্ট ইনফরমেশনের উপরে যখনই ক্লিক করবেন, এখানে আপনার কোন ইমেইল বা কোন ফোন নাম্বারটা দেওয়া আছে অলরেডি সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। জাস্ট দেখার পরে আপনার এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন। যদি অ্যাড না থাকে অবশ্যই আপনার অ্যাড অপশনে ক্লিক করে এগুলোকে অ্যাড করে নেবেন। আর কিভাবে অ্যাড করবেন সরাসরি এখানে তো বুঝতেই পারতেছেন। জাস্ট এখান থেকে আপনার নিচের দিকে যাবেন, যাওয়ার পরে বেরিয়ে যাওয়ার পরে প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, এটার উপরে ক্লিক করবেন। প্রাইভেসির উপরে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এটা আপনাদের অফ করা আছে কিনা। যদি এটা প্রাইভেট অ্যাকাউন্টটাকে এরকম অন করা থাকে, তাহলে কিন্তু আপনি লাইক ভিউজ কমেন্ট কোনো কিছু আনতে পারবেন না যদি এরকম অন করা থাকে। যদি এরকম অফ করা থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে ভিডিওগুলো এগুলো কিন্তু পাবলিসিটি অর্থাৎ পাবলিক ফিগার দেখতে পাচ্ছে। তো জাস্ট এখান থেকে আপনার নিচের দিকে চলে যাবেন, কমেন্ট সেকশনে একটি ক্লিক করবেন। কমেন্ট সেকশনে ক্লিক করে অলরেডি এই কমেন্টগুলো আপনাকে অন করা আছে কিনা এবং উপরে এটাকে এভরিওয়ান করা আছে কিনা, সবাই যাতে আপনাকে কমেন্ট করতে পারে। জাস্ট মেনশন অপশনে ক্লিক করবেন। মেনশন অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন এভরিওয়ান করা আছে কিনা। জাস্ট দুইটা এভরিওয়ান করা থাকলে ডাইরেক্ট মেসেজে ক্লিক করবেন, এন্ড এখান থেকে আপনাদের ফ্রেন্ড আছে কিনা, অর্থাৎ আপনি এটাকে এভরিওয়ান করে দিতে পারবেন, কারণ সবাই আপনাকে মেসেজ করতে পারবে। তো এটাকে আমি যদি এভরিওয়ান করে দিই তাহলে কিন্তু এই আইডি দিয়ে সবাই মেসেজ করতে পারবে। অলরেডি এখান থেকে আপনারা আরেকটু স্ক্রল করতে সবগুলো আপনারা দেখবেন এগুলো এভরিওয়ান করা আছে কিনা, এভরিওয়ান করা আছে কিনা, ডাউনলোড সেকশনটা অন করা আছে কিনা। জাস্ট ফলোইং লিস্টটা কিন্তু এভরিওয়ান করা, অর্থাৎ আপনার ফলোইং লিস্টটা সবাই দেখতে পাবে। যদি চান যে আপনার ফলোয়ার গুলো কেউ দেখতে চাবে না, অর্থাৎ আপনি যাদেরকে ফলো করে রাখছেন তাদেরকে কেউ দেখতে পাবে না, তাহলে এই ফলো লিস্টটাকে আপনি অনলিমি করে দিবেন, তাহলে আর কেউ দেখতে পাবে না। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিউজ অফ, অর্থাৎ আপনার কতগুলো ভিউজ হচ্ছে সেটা কেউ দেখতে পাবে না, এটাকে অফ করে রাখবেন। এবং আপনি কাদেরকে ব্লক করে রাখছেন সেটা এখান থেকে ব্লকেড অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পাবেন আপনি কতজনকে ব্লক করে রাখছেন। তো নেক্সট ওয়ে আমাদের দুইটা কিন্তু শেষ হয়ে গেছে। নিচের দিকে হচ্ছে প্রাইভেসি সেটিংস, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সেফটি দিবে। এই যে সেফটি পারমিশন বা যে প্রোটেকশন যে অপশনটা, জাস্ট এখান থেকে আপনাদের যে সেফটি পারমিশন অপশনে আপনারা ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে সেফটি অ্যালার্ট, অর্থাৎ এই অ্যালার্ট অপশনে ক্লিক করলে সতর্কবার্তা, অর্থাৎ এখান থেকে দেখতে পাবেন আপনার যে মূলত টিকটক আইডিটি আছে, জাস্ট এই নো সিক্রেট অপশনের উপরে ক্লিক করবেন। নো সিক্রেট দেখবেন নো বা ডান অপশন লেখা আছে, সরাসরি আপনার ডান অপশন লিখে দিবেন, কারণ আমাদের টিকটক আইডিতে কোনো প্রকার সমস্যা নাই। এখানে ডান অপশনে একটি ক্লিক করে দিলাম। অলরেডি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন। এই টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই আমাদেরকে অন রাখতে হবে। জাস্ট টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে এখানে আমাদের অবশ্যই ফোন নাম্বার দিতে হবে, অ্যান্ড ফোন নাম্বারে একটি কোড যাবে, আমরা কোডটা এখানে বসিয়ে দিয়ে অন করে যাব। জাস্ট যেমন আমি অনের উপরে ক্লিক করলে যদি আবার আপডেট করি তাহলে আবার কিন্তু কোড যাবে, তো আমি এখানে দিতে চাচ্ছি না। আপনারা সেম টু সেম ওয়ে দেখবেন। ইমেলের উপরে ক্লিক করলে এখানে ইমেলটা বসাতে বলবে, বা ইমেলটা যদি থাকে তাহলে একটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা আপনারা এখানে নিয়ে এসে বসালেই এটা অন হয়ে যাবে। নিচে দেখে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে আপনারা যদি টিকটক অ্যাকাউন্টে পাসওয়ার্ড বসাবেন, আর কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এটা নিয়ে আমার নেক্সট ভিডিও দেওয়া আছে, কমেন্ট করে জানাবেন। অথেন্টিকেশন, অর্থাৎ এটার উপরে ক্লিক করলে গুগলের একটা কি দিবে, জাস্ট আপনারা এখানে দেখতে পেয়েছেন এই যে একটা পাসওয়ার্ড দিয়েছে, এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন। কপি করে গুগল অথেন্টিকেশনের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় সেটা তো অলরেডি আমি নিচে একটা ভিডিও অলরেডি দিয়ে দিছি। তো জাস্ট আপনারা একটা এই যে পাসওয়ার্ড, অর্থাৎ এই যে অথেন্টিকেশন বলে প্লে স্টোরে সার্চ করবেন, একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশনের ভিতরে যখনই আপনারা স্মার্ট করে কি অপশনের ভিতরে প্রবেশ করে এই যে পাসওয়ার্ড, অর্থাৎ এইটাকে কপি করে দিবেন, তখন আপনারা একটা কোড ওরা জেনারেট করে দেবে, সেই কোডটা এখানে বসলে এটা অন হয়ে যাবে। তো এটা আমার তত একটা লাগতেছে না, জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে ব্যাকে যাবেন। যাওয়ার পর এখানে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসের উপরে একটি ক্লিক করে দিবেন। ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন কোন ফোনে আপনার টিকটক আইডিটা লগইন আছে। যদি এক্সট্রা কোনো ফোনে এরকম লগইন থাকে তাহলে এখানে ডিলিট অপশন পাবেন, অলরেডি ডিলিট করে দিবেন, তাহলে আপনার টিকটক আইডিটা সেফটি থাকবে।
অলরেডি আমাদের 3টা প্রসেস আমরা শেষ করছি এন্ড লাস্ট যে প্রশ্ন এন্ড লাস্ট যে সেফটি অপশন সেটা হচ্ছে ভিডিও আপলোড করার সময় আপনারা অবশ্যই যে ফ্রি অ্যাপ এই ফ্রি অ্যাপটাকে ক্লিয়ার করে তারপর আপনারা ফ্রি অ্যাপে ভিডিও আপলোড করবেন। তো আশা করছি আপনাদের আমি A to Z ধারণা দিতে পারছি এন্ড মূল কথা হচ্ছে অ্যানালাইটিকে ক্লিক করে আপনারা অবশ্যই আপনাদের এই অ্যানালাইটিক অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করবেন। যে আপনাদের কতগুলো রিচ আছে, কতগুলো ভিউজ আছে, কতগুলো কমেন্ট আছে, সম্পূর্ণ প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন। তো যেহেতু আমার এই আইডিটা আমি নতুন ক্রিয়েট করছি সেক্ষেত্রে অ্যানালাইটিক আমি কিন্তু জাস্ট 1 ঘন্টা লাগছে আইডিটা ক্রিয়েট করতে, এখনো কিন্তু সময় দেয়নি, তার জন্য এখানে কিছু শো করতেছে না। তো আশা করছি আপনাদের আমি বুঝিয়ে দিতে পারছি মূলত এই আইডিটা আমি কিভাবে সেটআপ করছি। এভাবে সেটআপ করার পরে আপনার এই যে প্লাস অপশনে ক্লিক করবেন, প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের ফটোটা নিয়ে আসবেন। অলরেডি জাস্ট যে কোনো একটা ফটো আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে ধরুন আমি এটাকে আপলোড করব, তার জন্য নেক্সট অপশনে ক্লিক করে অলরেডি এখান থেকে আপনার এভরিওয়ানটাকে সিলেক্ট করে দিবেন আর নিচের দিকে মোর অপশনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ কমেন্ট ক্লিক করবেন। এন্ড হাই কোয়ালিটি পোস্ট করার জন্য অবশ্যই আপনারা এখান থেকে হাই কোয়ালিটি পোস্টটা অবশ্যই আপনারা এখান থেকে অন করে দিবেন। তো এভাবে অন করার পরে নেক্সট আরো কিছু অপশন আসতে পারে আর এখানে কোন ট্যাগটা দিবেন সেই ট্যাগটা যদি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করেন এন্ড সেই ট্যাগগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে, বুঝতে পারছেন প্রপারলি কিভাবে আপনারা টিকটক আইডিটা সেট আপ করবেন এন্ড গেট আপ করবেন। তো আশা করছি নেক্সট পার্টের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন, ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধরলো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।